নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। যদি আপনি এখনো পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় যে 2,000 টাকার কিস্তি দিয়ে যাওয়া হচ্ছে তার সুবিধা যদি না পেয়ে থাকেন, তো আপনি আপনার রেজিস্ট্রেশন অনলাইন প্রসেসে করতে পারেন। এখানে লেটেস্ট প্রসেসে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলে যাবেন, গিয়ে সার্চ করবেন পিএম কিষাণ। সাথে সাথে একটি পেজ ওপেন হবে যেখানে লেখা থাকবে pmkishan.gov.in এবং তার নিচে লেখা থাকবে পিএম কিষাণ সম্মান নিধি। পিএম কিষাণ সম্মান নিধিতে ক্লিক করুন। সাথে সাথে পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েব পেজটি সেটি ওপেন হবে এবং সেটি স্ক্রোল করে উপরে তুলুন এবং দেখতে পাবেন ওখানে লেখা আছে ফার্মার কর্নার। ফার্মার কর্নার এই অপশানের মধ্যে আরেকটি অপশান আছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এটাতে গিয়ে আপনি ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে যেখানে দুটি অপশান আপনি পাবেন। প্রথমটি হলো রুরাল ফার্মার রেজিস্ট্রেশন, অর্থাৎ যে সমস্ত চাষিরা পঞ্চায়েতের আন্ডারে বসবাস করেন তাদের জন্য হলো এই ফার্স্ট অপশান, তারা কিন্তু ফার্স্ট অপশানটা সিলেক্ট করবেন। এবং দ্বিতীয় অপশানটি হলো আরবান ফার্মার রেজিস্ট্রেশন, অর্থাৎ যে সমস্ত চাষিরা মিউনিসিপ্যালিটির আন্ডারে বসবাস করেন তাদের জন্য কিন্তু সেকেন্ড অপশানটা, তারা কিন্তু সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে এটি হচ্ছে ফার্স্ট অপশান। এরপরে চলে আসুন এন্টার আধার নাম্বার। ওর নিচে যে বক্সটি আপনি দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু যে চাষির জন্য আপনি এই দরখাস্তটা করছেন, অর্থাৎ যে চাষি এর দরখাস্তটা করছেন তার কিন্তু আধার নাম্বারটা ওখানে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরে পাশে দেখুন মোবাইল নাম্বার, এবং মোবাইল নাম্বারের নিচে একটি কিন্তু বক্স আছে। ওই বক্সে আপনি যে ফার্মারে রেজিস্ট্রেশন করছেন তার মোবাইল নাম্বারটা ওখানে পুট করবেন। তার নিচে দেখুন স্টেট। স্টেটে ক্লিক করার সাথে সাথে বিভিন্ন রাজ্যের নাম আপনাকে দেখাবে, সেখান থেকে আপনার রাজ্যের নামটা আপনি সিলেক্ট করে নিন। আমার ক্ষেত্রে এটি হলো ওয়েস্ট বেঙ্গল। এটি নিচে আছে ক্যাপচা। এই ক্যাপচাটিকে রাইট সাইডে যে ক্যাপচা কোড ঘরটি আছে তার মধ্যে পুট করুন। এরপর গেট ওটিপিতে ক্লিক করুন। ওটিপিও এসে গেছে, সাথে একটি নতুন পেজও ওপেন হয়েছে এবং ওটিপিটি বসানোর জন্য একটি ঘরও এসে গেছে। এখানে আপনার ফোনে যে ওটিপিটি এসেছে সেটি আপনি এখানে বসান। এরপরে নিচে একটি ক্যাপচা দেয়া আছে। এই ক্যাপচাটি আপনি এখানে যে ক্যাপচা কোড বলে যে ঘরটি আছে এই ঘরে আপনি ক্যাপচাটি বসান। এরপর সাবমিট বাটনে ক্লিক করুন। এবার আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বারে একটি ওটিপি গেছে। সেই ওটিপিটি এন্টার আধার রেজিস্টার মোবাইল ওটিপি যে ঘরটি আছে তার মধ্যে বসান। এরপর উপরে একটি ক্যাপচা দেয়া আছে, সেই ক্যাপচাটি রাইট সাইডে ক্যাপচা কোড যে ঘরটি আছে তার মধ্যে বসান। এরপর ভেরিফাই আধার ওটিপিতে ক্লিক করুন। সাথে সাথে একটি পেজ ওপেন হবে যার মধ্যে বেশ কিছু ঘর আগে থেকেই অটোফিল হয়ে গেছে, কারণ আপনার আধার কার্ডের ডিটেলস থেকে এগুলো অটোফিল হয়েছে। এরপরে চলে আসুন আপনার ডিস্ট্রিক্ট। সিলেক্ট ডিস্ট্রিক্ট যে ঘরটি আছে সেখানে ক্লিক করুন। সাথে সাথে বিভিন্ন ডিস্ট্রিক্টের লিস্ট আপনার সাথে চলে আসবে, এর মধ্যে যেটি আপনার সেটি সিলেক্ট করুন। এরই রাইট সাইডে রয়েছে সাব ডিস্ট্রিক্ট, তার নিচে রয়েছে সিলেক্ট সাব ডিস্ট্রিক্টের ঘর। সিলেক্ট সাব ডিস্ট্রিক্টের ঘরে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে যে লিস্টটি চলে আসবে সেখান থেকে আপনার সাব ডিস্ট্রিক্টে আপনি সিলেক্ট করে নিন। তার রাইট সাইডে রয়েছে ব্লক। ব্লকের নিচে রয়েছে সিলেক্ট ব্লকের ঘর। সেখানে গিয়ে সিলেক্ট ব্লকের ঘরটিকে ক্লিক করুন। সাথে সাথে বিভিন্ন ব্লকের লিস্ট চলে আসবে, এখান থেকে আপনারটিকে আপনি সিলেক্ট করে নিন। এরই রাইট সাইডে রয়েছে ভিলেজ, আর ভিলেজের নিচে রয়েছে সিলেক্ট ভিলেজের ঘর। সিলেক্ট ভিলেজের ঘরে গিয়ে আপনি ক্লিক করুন, সাথে সাথে বিভিন্ন ভিলেজের লিস্ট চলে আসবে,
এখান থেকে আপনার যে ভিলেজ সেটাকে আপনি সিলেক্ট করে নিন। এরপর চলে আসুন ফার্মার নেম অর্থাৎ কৃষকের নাম, যেটি কৃষকের আধার অনুযায়ী অটোমেটিক চলে আসবে। এরপর চলে আসুন জেন্ডার, এটিও আধার অনুযায়ী অটোমেটিক চলে আসবে। এরপর চলে আসুন ক্যাটাগরি। ক্যাটাগরির নিচে সিলেক্ট ক্যাটাগরি যে ঘরটি আছে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে 3টি অপশান আসবে, এর মধ্যে যেটি আপনার সেটি সিলেক্ট করে নিন। এরপরে চলে আসুন ফার্মার টাইপ। ফার্মার টাইপে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে 2টি অপশান আসবে, একটি স্মল আর একটি আদার। স্মল ক্যাটাগরি হচ্ছে যাদের জমির পরিমাণ 1 থেকে 2 হেক্টরের মধ্যে, তারা স্মল ক্যাটাগরির আন্ডারে। যাদের জমির পরিমাণ বেশি তারা হচ্ছে আদার ক্যাটাগরির মধ্যে। এক্ষেত্রেও এটি স্মল ক্যাটাগরি। এবার চলে আসুন সিলেক্ট আইডি টাইপ। সিলেক্ট আইডি টাইপে আধার কার্ড, এটা আগে থেকেই অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, এখানে কিছু করার দরকার নেই। টাইপ অফ আইডেন্টি প্রুফ, এখানেও নিচে দেখুন আধার কার্ড, এটাও আগে থেকে অটো সিলেক্ট হয়ে থাকবে। আধার নাম্বার, আধার নাম্বারের নিচে আপনার যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে আপনার আধার নাম্বার, ওটাও অটোমেটিক আগে থেকে সিলেক্ট হয়ে থাকবে। মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার নিচে যে বক্স অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। এরপর চলে আসুন অ্যাড্রেস, আধার কার্ডে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস অটোমেটিক এখানেও সিলেক্ট হয়ে থাকবে। পিনকোড, পিনকোড অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। ফাদার মাদার হাজব্যান্ড টাইপ, অর্থাৎ বাবা মা বা আপনার স্বামী, এটাও আপনার কিন্তু অটোমেটিক সিলেক্ট থাকবে। এরপর ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, এখানে কোনো রেড স্টার মার্ক নেই, কাজেই আপনি এটা দিতেও পারেন বা নাও দিতে পারেন, তবে দিয়ে দেওয়াই ভালো। যদি আপনি এই আইডিটা দিতে চান তাহলে দেখুন স্ক্রিনে একটি জমি রেকর্ড শো হচ্ছে, ডান দিকে যে বারকোড আছে তার বাম দিকে ব্র্যাকেটের মধ্যে দেখুন আইডি নাম্বারটা শো হচ্ছে, সেই আইডি নাম্বারটা আপনি এখানে পুট করুন। এরপর রেশন কার্ড নাম্বার, দেখুন রেশন কার্ড নাম্বারের পাশে কোনো রেড স্টার মার্ক নেই, কাজেই এটা হচ্ছে আপনি ফিল আপ করতেও পারেন বা নাও করতে পারেন। যদি আপনি ফিল আপ করতে চান তাহলে কৃষকের রেশন কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে পুট করবেন। এরপরে চলে আসুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এটা আপনার অটোমেটিক ফিল হয়ে যাবে, আপনার আধার যে ডিটেলস আছে ডেট অফ বার্থে সেখান থেকে এটা ফিল হয়ে যাবে। এরপর চলে আসুন পিএম কিষাণ মনধন যোজনা। এই পিএম কিষাণ মনধন যোজনায় যখন ক্লিক করবেন দেখবেন 2টি অপশান পাবেন, একটি ইয়েস আর একটি নো। তো নোটা আপনারা সিলেক্ট করবেন। যদি ইয়েস সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে কিছু পরিমাণ টাকা কেটে সেটি কিন্তু একটি পেনশন স্কিমে চলে যাবে। তো সেক্ষেত্রে এখানে যে 2টি অপশান থাকবে ইয়েস আর নোর মধ্যে নোটাই আপনারা সিলেক্ট করবেন। ওনারশিপ ল্যান্ড হোল্ডিং সিঙ্গেল অথবা জয়েন্ট, যদি আপনার জমির রেকর্ডে একজনের নাম উল্লেখ থাকে তো সেক্ষেত্রে আপনারা সিঙ্গেল অপশনটি ক্লিক করবেন। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে একই জমির রেকর্ডের মধ্যে একাধিক ব্যক্তির নাম মেনশন থাকে, সেই রেকর্ড দিয়ে আপনারা যদি এই ফর্মটি ফিল আপ করতে চান সেক্ষেত্রে জয়েন্ট অপশনটি সিলেক্ট করবেন। এরপর অ্যাড বাটনে ক্লিক করুন। অ্যাড করার সাথে সাথে অ্যাড ল্যান্ড ডিটেলসের ঘরগুলো আপনার সামনে শো হবে। এর মধ্যে প্রথম ঘরটি হলো খতিয়ান নাম্বার, যে ল্যান্ড ডিটেলস দিয়ে আপনি পিএম কিষাণটি ফিল আপ করতে চাইছেন সেই ল্যান্ড ডিটেলসের এইখানে আপনার খতিয়ান নাম্বারটা মেনশন আছে। এই খতিয়ান নাম্বারটা আপনি ওই খতিয়ান নাম্বারের ঘরে গিয়ে এন্টার করুন। এরপর চলে আসুন দাগ বা খসড়া নাম্বার। আপনার জমির রেকর্ডে যে দাগ নাম্বারটি দেয়া আছে সেটি খুলুন। দেখুন যেখানে দাগ নাম্বারগুলো দেয়া আছে সেটা একটা হতে পারে, দুটো হতে পারে বা একাধিক দাগ নাম্বার হতে পারে। দাগ নাম্বারের নিচে যে ঘরটি রয়েছে সেখানে আপনার দাগ নাম্বারগুলি বসান। যতগুলো আপনার দাগ নাম্বার বসানোর জায়গা আপনি পাবেন ততগুলো আপনি বসান। এরপর এরিয়া ইন হেক্টর, এখানে জমির পরিমাণটি হেক্টরে লিখতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের যে রেকর্ডগুলি আছে সেখানে জমির পরিমাণ একরে দেওয়া আছে, একর থেকে সেটাকে হেক্টরে কনভার্ট করে আপনাকে কিন্তু এই জায়গাটাতে লিখতে হবে। এখানেই ম্যাক্সিমাম ভুল হওয়ার সম্ভাবনাটা থাকে। তা সেই জন্য কিভাবে এরিয়াটাকে একর থেকে হেক্টরে কনভার্ট করতে হবে সেটা দেখাই এবং এভাবেই আপনারা পুট করবেন। এটি জমির রেকর্ড, এখানে জমির পরিমাণ 0.26 একর, ব্যাকেটে একতার অর্থ হলো একর। এখন 0.26 একরকে হেক্টরে কনভার্ট করে সেটাকে পুট করতে হবে। সেটা কিভাবে করব আপনাদের দেখাই। আপনারা একইভাবে গুগলে চলে আসবেন, সার্চ বাটনে টাইপ করবেন একর টু হেক্টর, বানানটা ভালো করে দেখে নেবেন। ACRES একর্স টু হেক্টর, HECTARES হেক্টরস। এরপরে নিচে চলে আসুন, একরের ঘরে 1 লেখা আছে আর সেটা কনভার্ট হয়ে হেক্টরে কত হবে সেটা পাশে লেখা আছে। এখানে আমরা একের ঘরে আমাদের যে জমির পরিমাণটি আমরা লিখেছি সেটা হলো 0.26 একর, 0.105218 হেক্টরে কনভার্ট হয়েছে এবং সেটাই আমরা কিন্তু এরপরে গিয়ে আমাদের ফর্মে বসাবো।
এরপর চলে আসুন ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাসে। এখানে দুটি অপশান আছে। একটি হচ্ছে বিফোর 1/2/2019, অর্থাৎ আপনার জমির রেকর্ড যদি 1/2/2019 আগে হয় তাহলে আপনি ওই ঘরটিকে সিলেক্ট করুন, এবং দ্বিতীয়টি হলে আফটার 01/02/2019, অর্থাৎ 1/2/2019 পরে যদি হয় তাহলে ওই ঘরটি সিলেক্ট করুন। এরপরে ল্যান্ড ট্রান্সফার ডিটেলসে আপনি চলে আসুন। ঘরটিতে ক্লিক করার সাথে সাথে অনেকগুলি অপশান আসবে, যেমন ডেট অফ হাজব্যান্ড, ডেট অফ ফাদার, পারচেস অফ ল্যান্ড। এক্ষেত্রে আপনার জন্য যেটি প্রযোজ্য সেটা আপনি সিলেক্ট করবেন। ল্যান্ড ডেট ভেস্টিং, অর্থাৎ আপনার জমিটি কবে রেকর্ড হয়েছে তার ডেটটা কিন্তু এখানে পুট করতে হবে, এবং সেক্ষেত্রে ডেটটা আপনি কোথায় পাবেন সেটি একটি বড় ব্যাপার, হয়তো অনেকেই সেটি খুঁজে পান না। এক্ষেত্রে আপনার জমির রেকর্ডটি আপনি বের করুন, এবং ঠিক এই জায়গাটিতে আপনার কিন্তু ডেটটা মেনশন করা হচ্ছে, এবং সেটি এই ল্যান্ড ডেট ভেস্টিং ঘরে আপনি ওটা পুট করুন। পুট করার পরে এরপর আপনি চলে আসুন পাট্টা নাম্বার বা RFA। এখানে দুটি অপশান আছে, ইয়েস অর নো। যদি আপনার পাট্টা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন অথবা নোতে ক্লিক করবেন। এরপর অ্যাড যে বটনটা আছে ওটাই ক্লিক করুন। সাথে সাথে আপনার জমির তথ্য উপরে ব্লু কালারের হেডিংয়ের নিচে চলে আসবে, যেটা আপনি উপরে পরিষ্কার দেখতে পাচ্ছেন। এরপরে আর যদি অন্য কোনো মৌজায় আপনার কোনো জমি থাকে তাহলে একইভাবে অ্যাড ল্যান্ড ডিটেলসের ঘরে গিয়ে পরপর নিচের ঘরগুলিকে ফিল আপ করুন। ফিল আপ করে আবার নিচের অ্যাড বটনে ক্লিক করে সেটি আপনি ওর সাথে যোগ করুন। এরপরে চলে আসুন আপলোড সাপোর্টিং ডকুমেন্টস। এরপর চুজ ফাইলে গিয়ে আপনার জমির যে রেকর্ড সেটা আপলোড করতে হবে। তবে খেয়াল রাখবেন আপলোড করার সময় ফাইলটি যেন PDF ফাইল হয় এবং তার সাইজ যেন 200 KB বা তার নিচে হয়, বেশি যেন না হয়। কম থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই। শুধু তাই নয়, PDF ফাইলটা যদি আপনার বানাতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি ইউটিউবে গিয়ে এই রিলেটেড যে কোনো একটি ভিডিও দেখে খুব সহজে কিন্তু আপনি এটা আপলোড করতে পারবেন। এরপর চলে আসুন চুজ ফাইল বটনটিতে। বটনটি ক্লিক করে ফাইলটি আপলোড করুন এবং এরপর সেভ করুন। ক্লিক করার সাথে সাথেই আপনাকে দেখিয়ে দেবে রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর ফার্মার আইডি ইজ বলে একটা নাম্বার থাকবে, সেটাই হলো আপনার PM কিষানের যে ফর্ম ফিল আপ করেছেন তার আইডি নাম্বার। এরপর আপনি যদি চেক করতে যান যে আপনার ফর্ম ফিল আপের স্ট্যাটাসটা কী, সেক্ষেত্রে আপনি ক্লিক হিয়ার টু গো ব্যাক এটাতে ক্লিক করে আপনি PM কিষানের পেজে যেতে পারেন, অথবা আপনি সেই একইভাবে গুগল পেজে PM কিষান টাইপ করে ফার্মার কর্নারে গিয়ে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মারে ক্লিক করুন। সাথে সাথে আপনার সামনে একটি পেজ ওপেন হবে যেখানে লেখা থাকবে যে আধার নাম্বার, অর্থাৎ আপনি যে আধার নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশানটা করেছেন সেই আধার নাম্বারটি এই ঘরে বসাবেন। এরপর দেখুন রাইট সাইডে যে ক্যাপচাটি আছে সেটি ক্যাপচা কোড ঘরে বসান। বসানোর পরে সার্চ বাটনে ক্লিক করুন। পেজ ওপেন হবে যেখানে দেয়া থাকবে ফার্মার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, অর্থাৎ আপনি যে ফর্ম ফিল আপ করেছেন তার বর্তমান স্ট্যাটাসটা কী সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। একদম নিচে দেখুন এই যে ছকটা ঘরটি রয়েছে তার একদম নিচে যে স্ট্যাটাস বলে লেখা আছে তার রাইট সাইডেই কিন্তু একদম নিচের লাইনে লেখা আছে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল অ্যাট সাব ডিস্ট্রিক্ট অর ব্লক লেভেল, অর্থাৎ এইমাত্র যে ফর্মটা আপনি ফিল আপ করলেন সাথে সাথে স্ট্যাটাসটা কিন্তু আপনাকে দেখাচ্ছে। এইভাবে আপনি পরবর্তীকালে কিছুদিন ছাড়া ছাড়া আপনার অ্যাপ্লিকেশানটা কোন পর্যায়ে রয়েছে, কোন পজিশনে রয়েছে তার স্ট্যাটাসটা কিন্তু চেক করতে পারেন। PM কিষাণ সম্মান নিধি প্রকল্পে অনলাইনে আবেদন করার পর অনেক কৃষি অফিসে অনেক রকম নিয়ম রয়েছে। কিছু কৃষি অফিসে নিয়ম রয়েছে আবেদন করার পর তার সাথে আপনি যে আবেদনটা করলেন তার স্ট্যাটাসের প্রিন্ট কপি, আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি, সেলফ ডিক্লারেশন ফর্ম এই সব কিছু জমা করতে বলে। আবার অনেক কৃষি অফিস কাগজপত্র আপনাদের কাছে চায় না, কেবলমাত্র অনলাইনে আবেদন করলেন, অনলাইনে আবেদন খুলে তারা খতিয়ে দেখে, এবার দেখে যদি তাদের মনে হয় আপনি যোগ্য তাহলে অ্যাপ্রুভাল দিয়ে দেয়। কাজেই PM কিষাণ সম্মান নিধি প্রকল্পে অনলাইনে আবেদন করার পর আপনি আপনাদের কৃষি অফিসে যোগাযোগ করবেন এবং জেনে নেবেন আপনাদের কৃষি অফিসের নিয়মটা কী। অনলাইনে আবেদন করার পর কোনো কাগজপত্র জমা দিতে হবে কি হবে না, যদি দিতে হয় তাহলে কি কি কাগজপত্র তারা চাইছেন, অবশ্যই কিন্তু আপনি কৃষি অফিসে যোগাযোগ করে তা জেনে নেবেন।
অনেক কৃষি অফিস কাগজপত্র জমা নেয় এবং অনেক কৃষি অফিস কাগজপত্র জমা নেয় না। এইভাবে আমি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মধ্যে আমাদের যে রেজিস্ট্রেশন অনলাইন প্রসেসে করতে পারবো।